আর এই মুহূর্তে যে খবরে নজর রাখতেই হচ্ছে, বহিষ্কৃত বেবি কোলে খড়গপুরের প্রৌঢ়কে প্রকাশ্যে পিটিয়ে বহিষ্কৃত বেবি কোলে তৃণমূল নেতা। বেবি কোলেকে বহিষ্কারের নির্দেশ তৃণমূল নেতৃত্বের। প্রবীণ অনিল দাসকে রাস্তায় ফেলে জুতো পেটা করে বেবি কোলে। যে ভিডিও ভাইরাল হয়েছিল 30শে জুন, আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। প্রকাশ্যে রাস্তায় তৃণমূল নেতা বেবি কোলে, তিনি খড়গপুরে এক প্রবীণ প্রতিবাদীকে রাস্তায় ফেলে জুতো পেটা করেন এবং তারপরেই তৃণমূলের তরফ থেকে শোকজ করা হয়। তিনি আজব যুক্তি দেন, সেই খবরও গতকাল আমরা দেখাই এবং আজ বহিষ্কৃত করা হয়েছে বেবি কোলেকে। প্রতিনিধি শোভন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শোভন, গতকালই আমরা দেখিয়েছিলাম আজব যুক্তি দিয়েছিলেন বেবি কোলে। দল হয়নি এবং দল বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানিয়েছিলেন আগেই, এবং গত 30 তারিখের যে ঘটনা, সেই ঘটনা সম্পর্কেও দল রাজ্য সভাপতি যিনি ছিলেন সুব্রত বক্সী, তাকেও জানিয়েছিলেন। এবং আজকে মেদিনীপুরে একটি দলীয় কর্মসূচিতে এসেছিলেন সুব্রত বক্সী, জয়প্রকাশ মজুমদার সহ রাজ্য নেতৃত্বরা। এবং তারপরেই কিন্তু যখন সাংবাদিকরা সেই ঘটনার বিষয়টি জানতে চান, তারপরে কিন্তু সুব্রত বক্সী জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তাকে নির্দেশ দেন যে এই ঘটনায় যে অভিযুক্ত বেবি কোলে স্থানীয় তৃণমূল নেত্রী, তাকে যেন বহিষ্কার করা হয় দল থেকে। সেই খবরই জয়প্রকাশ মজুমদার আমাদেরকে জানান যে সুব্রত বক্সী ইতিমধ্যেই জেলার নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন যে এই ঘটনায় যে অভিযুক্ত বেবি কোলে তাকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হোক, এবং সেই মতো কিন্তু নির্দেশ পালন করার হচ্ছে জেলা তৃণমূল নেতৃত্ব। বেশ, বহিষ্কৃত বেবি কোলে আরো একবার আপনাদেরকে জানাবো, খড়গপুরের প্রৌঢ়কে প্রকাশ্যে পিটিয়ে বহিষ্কৃত। 30শে জুন সেই ভিডিও ভাইরাল হয়, আমরা দেখাই আপনাদেরকে। প্রবীণ প্রতিবাদীকে অনিল দাস, তাকে রাস্তায় ফেলে জুতো পেটা করা হয় বেবি কোলে। সেই ঘটনায় তৃণমূলের তরফ থেকে শোকজ করা হয় এবং আজ বহিষ্কৃত বেবি কোলে। ঠিক কি ঘটেছিল সেদিন জানাবো আপনাদের। আমাদের আরেক প্রতিনিধি শঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্কর, 30শে জুন ঠিক কি ঘটেছিল? দেখো প্রিয়াঙ্কা, 30শে জুন রাস্তায় প্রকাশ্যে তাকে ফেলে এক প্রবীণ প্রতিবাদীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছিল। আর প্রবীণ প্রতিবাদী নিজেকে বাঁচাতে গিয়ে রঙের দোকানে ঢুকে যায়, সেইখানে ঢুকে তৃণমূল নেত্রী বেবি কোলে তাকে বেধড়ক মারধর করে। এবং বেবি কোলে শুধু নয়, তার সঙ্গে ছিলেন আরো 3 জন মহিলা। তাকে রাস্তায় ফেলে জুতো পেটা থেকে করে তাকে বেধড়ক মারধর করে, এমনটাই অভিযোগ উঠেছিল। এরপরেই ওই ঘটনার পর সরব হয়েছিলেন প্রত্যেক মহল। এরপরেই তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুজয় হাজরা তাকে শোকজ করেছিল। আর সেই শোকজের জবাব তিনি কালকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়েছেন। সেটাকে বলা যায় যে একেবারে গ্রহণ করেনি জেলা সভাপতি। আর আজ তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রীতিমতন এই যে তাকে রাস্তায় ফেলে মারধর এবং এই যে খড়গপুর শহর জুড়ে তার একটা প্রতিবাদ বা নিন্দার ঝড় উঠেছিল, এবং এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে রাজনৈতিক তরজাল তুঙ্গে হয়েছিল। আজ তাকে বহিষ্কার করা হয়েছে। ইতিমধ্যেই আমরা অনিল দাসের সঙ্গে যোগাযোগ করছি, তার যে কি প্রতিক্রিয়া হয় সেটা এখন দেখা। বেশ, বহিষ্কৃত বেবি কোলে প্রবীণ প্রতিবাদীকে খড়গপুরের রাস্তায় ফেলে বেধড়ক মার। সেই ঘটনায় তৃণমূল নেতা বেবি কোলেকে আমরা জানি গতকালই শোকজ করে দলের জেলা নেতৃত্ব, এবং আজ যে আপডেট সামনে আসছে, বহিষ্কৃত বেবি কোলে। আমাদের পার্টির সদস্য বলে পরিচিত সেই বেবি কোলে তাকে অসামাজিক এবং অশালীনভাবে তার সঙ্গে ব্যবহার করেন, এবং সেই জন্যে তাকে শোকজ করা হয়েছিল। অনুশাসন খুবই কঠোর। মমতা বন্দ্যোপাধ্যায়ের 0 টলারেন্স। এই দলের কোনো সদস্য কোনো অসামাজিক বা অশালীন বা হিংসাত্মক ভূমিকা নিতে পারবে না। এবং আজকে রাজ্য সভাপতি নির্দেশ দিয়েছেন শ্রী সুব্রত বক্সী জেলা সভাপতিকে যে সেই বেবি কোলেকে দল থেকে নিষ্কাশিত বহিষ্কার করার জন্যে। প্রবীণ প্রতিবাদীকে খড়গপুরের রাস্তায় ফেলে বেধড়ক মার, সেই ঘটনায় তৃণমূল নেতা বেবি কোলেকে শোকজ করে দলের জেলা নেতৃত্ব। 5 দিন পর জবাব দেন বেবি কোলে, সেটাও আবার হোয়াটসঅ্যাপে। আজব সেখানে সাফাই দেয়। শোকজের জবাবে ভুল স্বীকার বা অনুতাপের লেশমাত্র ছিল না, ছিল শুধু নানান যুক্তি, নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা। আর সেই ঘটনায় আজ বহিষ্কার করা হলো বেবি কোলেকে। বয়স্ক মানুষকে রাস্তায় ফেলে মার। চর, থাপ্পড়, জুতো পেটা, কিছুই বাদ যায়নি।
গত 30শে জুন এভাবেই প্রবীণ প্রতিবাদীকে খড়গপুরের রাস্তায় ফেলে মারেন সেখানকার তৃণমূল নেতা বেবি কোলে। তাকে এখনো গ্রেপ্তার করেনি পুলিশ। ঘটনার দিনই বেবি কোলেকে শোকজ করেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি। এর 5 দিন পরেই 5ই জুলাই শোকজের জবাব দিলেন বেবি, সেটাও আবার হোয়াটসঅ্যাপে। শোকজের জবাবে ভুল স্বীকার, ক্ষমা চাওয়া তো অনেক দূর, অনুতাপেরও ছিটে ফোটা চিহ্ন নেই, আছে শুধু নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা, আর তার জন্য নানা যুক্তি। শোকজের জবাবে খড়গপুরের তৃণমূল নেতা বেবি কোলে দাবি করেছেন তিনি নাকি প্রথমে মারধর করেননি, বয়স্ক অনিল দাসই নাকি প্রথমে তাকে মারেন, তিনি মারেন আত্মরক্ষার জন্য। বেবি কোলের এও দাবি পারিবারিক বিষয় নাকি হস্তক্ষেপ করেছিলেন অনিল দাস, এ নিয়ে তাকে তিনি বারবার বারণ করেন। ওর স্বামী খড়গপুরে নেই, আমি কি করে তার ফ্যামিলি ম্যাটারে ইন্টারফেয়ার করছি? এসব এখন বানানো গল্প। 30শে জুন বয়স্ক ব্যক্তিকে রাস্তায় ফেলে মারধর, এরপর বেশ কয়েকটা দিন কেটে গিয়েছে, আজও তৃণমূল নেতা বেবি কোলেকে গ্রেপ্তার করেনি পুলিশ। সেই বেবি কোলে এবার শোকজের জবাব দিলেন দলকে, সেটাও আবার হোয়াটসঅ্যাপে। এ নিয়ে পশ্চিম মেদিনীপুরের তৃণমূল সভাপতি সুজয় হাজরার বক্তব্য, চিঠিতে শোকজের জবাব মেলেনি। বেবি কোলের বিরুদ্ধে এর আগেও নানা অভিযোগ উঠেছে। 2019 সালে বিজেপিতে যোগ দেন বেবি কোলে। 2022 সালে পুরসভা ভোটে খড়গপুর থেকে তাকে টিকিট দেয়নি বিজেপি। অভিযোগ, টিকিট না পাওয়ায় বিজেপির অফিসে ভাঙচুর চালান বেবি এবং তার দলবল। এই দেখুন, খড়গপুরে বিজেপির ব্যানার, হোর্ডিং ছিঁড়ে ফেলছেন বেবি। পুরো ভোটে বিজেপির টিকিট না পেয়ে হুমকিও দেন বেবি। আগুন লাগিয়ে দেবো আমি, দাঁড়িয়ে বলছি, ভোট ঢুকে ঢুকে মারবো যদি বিজেপিকে কেউ ভোট দিয়েছে। 2022 সালে পুরসভা ভোটের পরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বেবি। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সাধারণ সম্পাদকের পদও পান। এর কয়েকদিনের মধ্যেই জমি দখলের অভিযোগ ওঠে বেবি কোলের বিরুদ্ধে। তৃণমূলের দাবি, শ্রমিক সংগঠনের পদ থেকে বেবি কোলেকে আগেই সরিয়ে দেওয়া হয়েছে। গত 30শে জুন এই বেবি কোলে বেধড়ক মারধর করেন এক বয়স্ক প্রতিবাদীকে, রাস্তায় ফেলে মারেন। এই ঘটনায় জেলা তৃণমূল শোকজ করেছে, যার জবাব দিলেন বেবি। সেই জবাবে স্পষ্ট, তিনি বিন্দুমাত্র অনুতপ্ত নন। খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। কিন্তু সেই জবাবে সন্তুষ্ট নয় তৃণমূল, তাই বহিষ্কৃত বেবি কোলে।